অনেক দিন ধরেই মোমো খেতে ইচ্ছে করতেছে। গ্রামে তো মোমো পাওয়া যায় না, তো আমি তো মোমোর ডিজাইন করতে পারি না, তাই বলে কি মোমো খাবো না? বাহারি ডিজাইনে মোমো তৈরি করে অনেকেরই ভিডিওতে দেখলেই ইচ্ছে করে মোমো তৈরি করে খাই, কিন্তু আমি ডিজাইন পারি না। তো পারি না বলে তাই কি, খেতে স্বাদের কোনো কমতি না হলেই হলো। ফ্রিজে 2 পিস বড় সাইজের মুরগির মাংস ছিল, তো আমি সেই 2 পিস মাংস নিয়ে বসে পড়লাম মোমো তৈরি করার জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণের ময়দা নিয়েছি, আর আমি যতটুকু পরিমাণের ময়দা নিয়েছি তার 3/1 পরিমাণের কর্নফ্লাওয়ার নিয়েছি। কাঁচা মুরগির মাংস দিয়ে মোমো তৈরি করা, সেই মোমোটা ভাপে কতটুকু সিদ্ধ হবে, খাবারটা খেতে হয়তো বা বাহির থেকে আমরা কিনে খাই, তখন আমার এতটা খারাপ লাগে না, কিন্তু বাসায় সেটাকে কিমা তৈরি করে ভাপে খাবো, সেটা ভাবতে গেলেই যেন কেমন লাগে। তাই আমি মাংসটাকে হালকা পরিমাণের একটু সেদ্ধ করে নিয়ে তারপরে মোমোর পুরটা তৈরি করে নিলাম। আমি মাংসর কিমার সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা গাজর কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছুটা আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, সাথে 2 টেবিল চামচ সয়া সস। দয়া করে আমার মোমোর উপরে কেউ নজর দিবেন না, এর ডিজাইন এতটা সুন্দর হয়েছে যে কারো নজর লেগে যেতে পারে। তো আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে। মোমোগুলোকে আমি ভাপে দিয়ে এই সুযোগে একটি সস তৈরি করে নিচ্ছি। আমি এখানে আগে থেকেই বেশ কিছুটা রসুন ব্রাউন কালার করে ভেজে নিয়েছিলাম, সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আমি যেই তেলের মধ্যে রসুনটা ভেজেছিলাম তেলগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি তেলগুলো আরেকবার গরম করে সসের ভিতরে ঢেলে দিলাম। এই যে দেখুন মোমোর ফাইনাল লুক। মাশাআল্লাহ, মোমোটা দেখতেও অনেকটা সুন্দর হয়েছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে মোমোটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই যে সস দিয়ে এখন আমরা মোমোটা পরিবেশন করব। মোমোটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে সে যেমনই হোক না কেন। এখন তো মনে হচ্ছে আরও বেশি বানালাম না কেন। আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, নেক্সট টাইম নিশ্চয়ই বেশি করেই বানাবো। মোমোটা খেতে কতটা পারফেক্ট হয়েছিল যদি আপনাদের খাওয়াতে পারতাম তবেই বুঝতে পারতেন।